আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মধ্যে। আজকের ভিডিওর টপিক হচ্ছে টাটা হেক্সার হ্যান্ড ব্রেক শু কীভাবে পরিবর্তন করবেন। এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমরা দেখাবো আসলে হ্যান্ড ব্রেক শু কীভাবে পরিবর্তন করা যায়। এরকম নতুন সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা এই যে এদিকে পিছনে 4টা বোল্ট খুলে নিব। এরপরে খোলার পরে পুরো শেপটা এইভাবে বেরিয়ে আসবে, এটা সম্পূর্ণটা চলে আসবে। আসার পরে আমরা শেপটা বের করব। এই দেখেন পুরো শেপটা আমরা বের করে নিয়ে আসছি। এরপরে এই যে বড় একটা ওয়াশার দেখতেছেন, এই ওয়াশারটা আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে ফ্ল্যাট একটা স্ক্রুড্রাইভার নিব, নিয়ে এটা আস্তে আস্তে আমরা কি করব, বের করব। এটা কিন্তু অনেক হার্ড থাকে, সো এটা এমনিতে বের হইতে চায় না, অনেক ট্রাই করা লাগে। এবং ওটা খুলে ফেলার পরে আমরা কি করব, এর পিছনে একটা বড় নাট থাকে, এটা আমরা হ্যামার এবং চিজেল দিয়ে আস্তে আস্তে বাড়ি দিয়ে বের করব। এটাও অনেক হার্ড থাকে, এটা আস্তে আস্তে যদি বাড়ি দেন এটা খুলতে চায় না, এটা অনেক জোরে জোরে বাড়ি দেওয়া লাগে। এরপরে দেখেন এই যে খাস কাটা একটা ওয়াশার আছে, এই ওয়াশারটা আমরা বের করে ফেলবো। বেশ করে ফেলার পরে দেখেন আরেকটা চিকন ওয়াশার থাকে, এই ওয়াশারটা বের করব। করার পরে এটা এমনিতে বের হবে না, এটা আমরা হাইড্রোলিক জ্যাকের সাহায্যে কি করব, আস্তে আস্তে চাপ দিব। হাইড্রোলিক জ্যাক দিয়ে যখন আমরা আস্তে আস্তে চাপ দিব, এটা তো অনেক প্রেশার লাগে। প্রেশার ক্রিয়েট করার পরে দেখবেন এটা খুলে গেছে। দেখেন এটা সম্পূর্ণটা খুলে গেছে। এখন আমরা এটা সম্পূর্ণ খুলে এই যে বাইরে নিয়ে আসছি। দেখেন এটার অবস্থা অনেক খারাপ অবস্থা, এর ভিতরে অনেক জং ধরছে। এটা আমরা একটু WD-40 দিয়ে পরিষ্কার করে নিব এবং এটা নতুন করে আমরা বসাবো। বসানোর পরে এই পাশে ছোট ছোট 10 নাম্বার দুটো বোল্ট আছে, লাগাই দিব। লাগাই দেখেন আস্তে আস্তে টাইট দেব। টাইট দেওয়ার পরে এটা আস্তে আস্তে টাইট দেওয়ার পরে দেখবো এটা অ্যাডজাস্ট হয়েছে কিনা। সম্পূর্ণটা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পরে এই যে একটা হ্যান্ড ব্রেক যে কেবলটার সাথে লাগে, যেটা আমাদের শুটাকে আপ করে, চাপ দিলে একদিকে বেড়ে যায় এবং হ্যান্ড ব্রেকটা ছেড়ে দিলে আস্তে আস্তে লুজ পায়। এটা আগে আমরা লাগাই নেব। লাগানোর পরে দেখেন হ্যান্ড ব্রেক শুগুলা আমরা আগে বড় বড় দুইটা স্প্রিং লাগাই নিব। লাগানোর পরে এটা আস্তে আস্তে সুন্দর করে বসাবো এটা। হ্যাঁ, তারপর নিচে একটা এই আপার হুইল আছে, যেটা দিয়ে মানে আমরা শু অ্যাডজাস্ট করি, কম বেশি করি, ওটা লাগাই দিব। লাগানোর পরে একটা ক্লিপ আছে, দুই সাইডে দুটো ক্লিপ লাগাবো। দেখেন এটা অনেকটা হার্ড, একটু স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিব, দিয়ে দেখেন সম্পূর্ণটা লেগে গেছে। এই পাশে একটা আছে। এখন আমাদের এটার কাজ শেষ। এখন পরবর্তীতে আমরা কি করব, এটাকে আবার হাইড্রোলিক জ্যাকের সাহায্যে ঢুকাবো। ওষারগুলো আগে লাগাই নিব। সম্পূর্ণটা ওষার লাগানোর পরে ওষারটা প্যাচ লাগাই দিলাম। দেওয়ার পরে একটু একটু করে বাড়ি দিব। বাড়ি দিয়ে আবার সম্পূর্ণটা টাইট দিব। সম্পূর্ণটা টাইট হলে দেখেন আস্তে আস্তে আমরা টাইট দিতেছি। যতটা প্যাচ পাওয়ার কথা সম্পূর্ণটা প্যাচ দিব, যেন জিনিসটা আবার চাকা ঘুরলে খুলে না যায়। যখন পর্যাপ্ত টাইট হবে তখন এটা আমরা বাদ দিব, দিয়ে এই যে এভাবে আবার হাইড্রোলিক জ্যাকের সাহায্যে চাপ দিব, দিয়ে এরকমভাবে সম্পূর্ণ ফিটিং করে ফেলবো। করার পরে দেখেন আমাদের কাজ শেষ। এভাবে